দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে চাঞ্চল্যকর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ চলল। ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন তিনি। ঘটনার সূত্রপাত গত 30শে জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তেতুলিয়া ইন্দ্রনারায়ণপুর সুকান্ত নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বারিকের বিরুদ্ধে। অভিযোগ, তিনি ওই ছাত্রীর সঙ্গে অসভ্য আচরণ করেন এবং শারীরিকভাবে হয়রানি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক স্থানীয় একটি কোঅপারেটিভ ব্যাংকের তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্বাচিত সদস্য। এই তথ্য প্রকাশ্যে আসতেই অভিযোগের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জুড়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এরপর পুলিশে অভিযোগ দায়ের হলে ঢোলাহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক স্বপন কুমার বারিককে গ্রেফতার করে। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার ঢোলাহাট থানার সামনে বিজেপির তরফে বিক্ষোভ দেখান রাজ্যনেত্রী অগ্নিমিত্রা পল। তার অভিযোগ, যে ব্যক্তি একজন ছাত্রীকে লাঞ্ছিত করেছে তিনি একজন তৃণমূল ঘনিষ্ঠ নির্বাচিত সদস্য। তাই সরকার প্রথমে বিষয়টি চাপা দিতে চেয়েছিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। কোনোভাবেই এই ধরনের নক্কারজনক অপরাধ বরদাস্ত করা যাবে না। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনকে আমরা কড়া বার্তা দিতে এসেছি। দোষীকে যেন কোনো রাজনৈতিক প্রভাব দেখিয়ে রেহাই না দেওয়া হয়। একজন ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। বিক্ষোভে অংশ নেন বিজেপির মহিলা মোর্চার অন্যান্য নেত্রীরা এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরাও। ঢোলাহাট থানা চত্বরে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির পরিবার ও স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের বয়ান নেওয়া হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। প্রশাসন আশ্বাস দিলেও অগ্নিমিত্রা পলের হুঁশিয়ারি, দোষী দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বিজেপি চুপ করে বসে থাকবে না। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশের সাথে, এই ঢোলাহাট থানার বড়বাবু দেবাশিস বাবুর সাথে কথা বলেছি। তাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, আমার বাড়ির সন্তানদের ওপর যদি অত্যাচার হয় যেরকম এই স্কুলে হয়েছে, এই বড়বাবু যেন ছাড়া না পায়। উনি বললেন পক্সোতে কেস হয়েছে, ছাড়া পাবেন না। উনি আশ্বাস দিয়েছেন। আজকে এই স্কুলের ছোট ছোট বাচ্চারা তারা ট্রমাতে ভুগছে, ভয়ে ভুগছে, কারণ তারা বলছে আমরা স্কুলে যাব না। যে ধরনের অত্যাচার তাদের ওপর হয়েছে বা ট্রমা, লজ্জা, লাঞ্ছনা, তারা বলছে আমরা স্কুলে যাব না। আমি বলেছি বড়বাবুকে সোমবার স্কুলে যেতে, সাথে কাউন্সিলর নিয়ে যেতে, বাচ্চাদেরকে আশ্বাস দিতে যে বড় হেডমাস্টার এই স্কুলে আসবে না, তোমরা নির্ভয়ে স্কুলে আসবে, পড়াশুনো করবে, তার দায়িত্ব আমরা নিচ্ছি। বড়বাবু বলেছেন সেটা উনি সোমবার দিন স্কুলে যাবেন, আপনারাও দেখে নেবেন। কিন্তু কোনো যদি অন্যায় হয়, আমি আমার ফোন নাম্বার বাচ্চাদের দিয়ে এসেছি, তারা আমাকে ফোন করে জানাবে। রাজ্যে সর্বত্র এরকম ঘটনা ঘটছে, কারণ আজকে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, খুব দুর্ভাগ্য যে আজকে উনি ধর্ষকদের পাশে দাঁড়ান। যারা ধর্ষিতা হচ্ছে, যারা লাঞ্ছিত হচ্ছে, তাদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন না। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যদি ধর্ষণ হয়, হাফ ধর্ষণ হলে একটা রেট, ফুল ধর্ষণ হলে আরেকটা রেট। আমরা দেখি ধর্ষিতা হওয়ার জন্য জন্মেছি এই পশ্চিমবঙ্গে। আজকে মমতা ব্যানার্জি বলছেন যেরকম জ্বর কাশি, জ্বর জ্বালা কাশি হয়, সেরকম ধর্ষণ হয়। আজকে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, কোনো মহিলার সুরক্ষা আছে? আজকে দেখা যাচ্ছে এই গ্রামে ছোট একটা 9 বছরের বাচ্চার উপর অত্যাচার হচ্ছে। কোথায় সুরক্ষা? আর যদি সরকার ধর্ষকদের পাশে দাঁড়ায় আর ধর্ষিতাদেরকে বলে তার চরিত্র খারাপ, তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না।